গতকাল যেমন আপনারা আমাদের স্থানীয় শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন, তেমনি আজ আমাদের সঙ্গে থাকবে কলকাতার 3 বিশিষ্ট অতিথি শিল্পী। এরা হলেন প্রখ্যাত শিল্পী কিঞ্জল চট্টোপাধ্যায়, বাংলা তথা ভারতের প্রখ্যাত ব্যান্ড ভূমি এবং বাউল গায়ক লক্ষণ দাস বাউল। আমি নিশ্চিত যে এদের গান আপনাদের মন ভরিয়ে দেবে। একটা কথা এই প্রসঙ্গে বলা দরকার যে মিলনীকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেককে। এর পেছনে যে শ্রম আমরা দিই তা শুধুমাত্র আমাদের ভালোবাসা থেকেই আসে। আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত ব্যস্ততায় কাটে, সেটা বলাই বাহুল্য। তবু আমরা এর ভেতর থেকে কিছুটা সময় বার করে নিই মিলনীকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ মিলনী আমাদের বাঙালির মনগুলোকে তাজা রাখে। আমি মনে প্রাণে চাইব যে মিলনীর বয়োজ্যেষ্ঠরা ও নবীনরা আগামীতে এই প্রতিষ্ঠানের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। এবারে আমি আমাদের কমিটির তরফ থেকে বিশেষ কয়েকজনকে ধন্যবাদ জানাতে চাই। এরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাহায্য না করলে আমাদের অনুষ্ঠান ভালো হতে পারত না। খিচুড়িতে আমাদের হেল্প করেছেন সুরূপা, অনুরাধা মিত্র, মনীষা, বার্নিকা, সুচরিতা, রঞ্জিতা, নিপুণিকা, পুলাকি, দেবযানী, গার্গী, ইন্দ্রাণী, মিছি, নীলাঞ্জনা, নিবেদিতা, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রোমা, শাশ্বতী, তুহিনা, ইন্দ্রাণী পান, ডালিয়া, মিতা, সুপর্ণা। একটা জোরে হাত তালি এদের জন্য। ভোগ করে হেল্প করেছেন আমাদের পিয়াদি, সমাধি, মনমুন, গোপা, স্বাগতা, নবনীতা, মিতাদি ও সুজাতা। আমাদের এত ভালো দুদিনের পুজো পারফর্ম করেছে অনন্য এবং জয়দীপ। এদেরকে সাহায্য করেছেন এদের সুযোগ্য স্ত্রীরা রশ্মি এবং স্বাগতা। পুজোতে নানানভাবে আমাদের হেল্প করেছে পূর্বা, বৈশাখী, শ্রেয়া, চৈতালি, মমিতা, বিজিতা, শ্রেয়সী, বিউটি, শর্মিষ্ঠা এবং মনীষা। কিচেনে আমাদের সমানে হেল্প করে আছেন সুতনু, মনোজিৎ, অভিজিৎ দত্ত, অভিজিৎ সু। কিডস লাঞ্চ একটা দিনের জন্য স্পন্সর করেছে সুজাতা ও অনির্বাণ। জোরে হাততালি। রসগোল্লা করে হেল্প করেছেন মীরাদি, আলপনাদি এবং টুটুল। আজকে যেটা খেলেন আপনারা। আচ্ছা, ফটোগ্রাফি এন্ড ভিডিও হেল্প করেছে বিবেকজ্যোতি, শাশ্বতী, বোধায়। এবং সবশেষে বলি যে আমাদের ডোনারদের আমরা প্রচন্ডভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের ছাড়া আমরা এই আয়োজনটা সম্পূর্ণ করতে পারতাম না। বা জোরে বা তাড়াতাড়ি তাদের নামগুলো বলে দিই। অরবিন্দ, রুচিরা রায়বর্মন, অনিন্দ, শ্রাবণী বাসু, সৌভিক নন্দী, তুহিনা সাহা, সঞ্জীব এবং কোহেলি ভৌমিক, সুমিত এবং দেবযানী নন্দী, পার্থসারথী এবং দীপিকা ঘোষ মৌলিক, অমিত নাথ ও ঋতুপর্ণা ঘোষ, সুমিত সুর, সুরূপা সেনগুপ্ত, ধ্রুবজ্যোতি ও স্নিগ্ধা লস্কর, জয়দীপ ও রশ্মি ভৌমিক, দীপক ও সুমিতা সিনহা, শান্তনু এবং ইন্দ্রাণী রায়, জয়দীপ এবং অনুরাধা মুখার্জি, অরিন্দম সিনহা, অপরূপা দাস, কৃষ্ণা অল্পনা চৌধুরী সিনহা এবং ডক্টর সিনহা, অজয় এবং পম্পা ব্যানার্জি, কৌস্তা বোস এবং পাঁচালী দে, সুদীপ্ত এবং নীনা ঘোষ। আমাদের কালকে যাদের গান শুনলেন করোনা সংবাদ, তারাও পয়সা দিয়ে গানটা গেয়েছে। হ্যাঁ, সত্যেন্দা এবং সীমাদি, হেমন্তদা এবং মিতাদি, নাটরাজন আর নিবেদিতা। সবার জন্য একটা জোরে হাততালি দিই। যদি আপনাদের কারণ নাম আমি মিস করে থাকি, আমি ক্ষমা চাইছি, সেটা কমপ্লিটলি আনইনটেনশনাল। এবার আসুন আমরা কিঞ্জলের গান শুনি। নমস্কার।
পল্টু বা কোনো মামা বা কাকা যে বিয়ে করে সবাইকে হেল্প করতো বাড়ির সব লোকের জন্য। এবং একজন থাকতো পিসিমা, বিধবা পিসিমা বাড়িতে থাকে জন্য। তো ওরকম হচ্ছে বিচিত্র অনুষ্ঠান হবে, নাম আর্টিস্ট আসবে, নানা রকম আর্টিস্ট আসতো, কেউ কিশোর কণ্ঠ, মান্না কণ্ঠ, অরিজিনাল যারা তারা অনেক রাত লেট নাইটে সন্ধ্যে ইন্ট্রোডাকশন লোকরা ছিল। তো পিসিমা ধরেছে পল্টু বাবা আমাকে একটু নিয়ে যাবি এই অনুষ্ঠানে, দেখবো পুজোর সময়। পল্টু তো একদম নিবেদিত প্রাণ, যে যা বলতো ফ্যামিলি করবে, চলো পিসিমা চলো, নিয়ে গেছে। আর সেই সব প্যান্ডেল হতো পুকুরের ধারে, ঠান্ডা, তখন শীত শুরু হচ্ছে, কার্তিক মাস হচ্ছে। তো গেছে, তো প্রথম গানটা রবীন্দ্রসঙ্গীত যেমন হয়, গান দিয়ে আমার ভীষণ ভালোই লেগেছে। মাটির ওপর খড়, তারপর ত্রিপল দিয়ে বসার জায়গা। পরের গানই তো সেই আমরা আগেবার বলেছি, মনিকা ব্যাস। আর বিশ্বপতি বাবা পল্টু খুব ড্যাম উঠছে এখান থেকে, আমার সারা দিকে দাদা পল্টু, হ্যাঁ বাবা বলছি তোমার বোধ এখানে টাকা ঠিক হবে না, বসাও চলো আস্তে আস্তে কৃষ্ণ ব্যাগ বেরোয় সব। তো সেই বিচিত্র অনুষ্ঠান এখনো হবে। তবে ইয়াং আর্টিস্ট, নতুন জেনারেশন, এই গল্প তার সঙ্গে রিলেটেড নয়। তো তিনি আসছেন ইয়াং, এনার নাম কিঞ্জল চট্টোপাধ্যায়। একে সংবাদ করবে সোমনাথ চক্রবর্তী বলে, গিটারে এবং পিয়ানোতে। নাও খুব আমি একটু সম্বন্ধে যা দেখলাম খুব ইন্টারেস্টিং। স্ট্যান্ডার্ড যা হয় সারেগামাতে রান্না এগুলো তো আছে, প্রচণ্ড ভালো ছেলে, দুর্ধর্ষ পড়াশোনা, লয়ে ডিগ্রি, তারপরে রবীন্দ্রভারতীতে মিউজিক নিয়ে পাস করেছে মাস্টার্স, মানে শিক্ষিত গায়, সব কিছু জানে এবং সব জনারের গান করতে পারে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ফিল্মে করছে এবং রিসেন্টলি ফিল্মেও গান গাইছে। সো আই হোপ ইউল এনজয় ভ্যারাইটি অফ সংস আই উইল প্রেজেন্ট। তো বেশি সময়টা নষ্ট করে প্রেজেন্ট কিঞ্জল চট্টোপাধ্যায়। শারদীয় বিজয়া সব রকম শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি আজকে যেরকম একটা অনুষ্ঠান আমি প্ল্যান করেছি স্পেশালি আপনাদের জন্য, সেই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমার একার অনুষ্ঠান কিন্তু নয়। আমি যেখানে অনুষ্ঠান করতে চাই আমি চেষ্টা করে থাকি যাতে অনুষ্ঠানটা আমি না করে আমরা মিলে করি, কারণ অনুষ্ঠানটা আপনাদের, আমি একটা উপলক্ষ। আর এখানে সব বয়সী মানুষদের দেখতে পাচ্ছি। তো এই সব বয়সী মানুষদের যে সব রকম টেস্ট, আমাদের তো খাবারের অনেক টেস্ট বার্ড থাকে, তেমনি মিউজিকের অনেক টেস্ট বার্ড থাকে আমাদের। তো এই সব রকম টেস্ট বার্ডকে যাতে আমি স্যাটিসফাই করতে পারি, সেরকম একটা শেফ হওয়ার চেষ্টা করবো আজকে। যেরকম যেরকম ডিশ ভালো লাগে খেতে, যার মিউজিক্যাল ডিশ
সেটা প্রেজেন্ট করার চেষ্টা করবো আমি এবং সোমনাথ। আর এই ভেনিউটা খুব সুন্দর। সোমনাথ আমি আলোচনা করছিলাম যে প্রথমত এটার মিউজিক্যালি বললে এটার অ্যাকোস্টিকটা খুব ভালো, আর এমনি বাস্তবিকভাবে বললে হলটা খুব কোজি, খুব ঘরোয়া। এবং আমাদের বাঙালিদের একটা সহজাত ক্ষমতা আছে যে আমরা যে কোনো অনুষ্ঠানকে খুব ঘরোয়া করে তুলতে পারি, আড্ডা মারতে মারতে, গান বাজনা করতে করতে পরিচয় করে ফেলতে পারি। তো আজকে যে জার্নিতে আমরা এগোবো, সেই জার্নির প্রথম পদক্ষেপ আমরা যারা ভগবান মানি, ঠাকুর ভক্ত হই, আমার মনে হয় বাঙালিদের সব ঠাকুরের মধ্যে একজন ঠাকুর আরেকজন আছে, যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা পুজো করি। তো আমার এই জার্নির প্রথম পদক্ষেপটা তাকে গানে গানে শ্রদ্ধার্ঘ্য জানাই, তারই গানে। আমাদের যত রকম ইমোশনস হয়, সেই সব ইমোশনের উপাদ্য উনি পেয়েছেন প্রেম, প্রেম পর্যায়ে একটা গান। সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে জানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর, মোর বসন্তে লেগেছে তো বেনু বন ছায়া হয়েছে মধুর, থাক না এমনি গন্ধে বিধুর, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো, সেই ভালো গোপনে দেখেছি তোমার
না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লাজে লাগে জানো সেই ভালো একটা গিটার নিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে যে আনন্দটা হয় সেটা খুবই একটা নিজস্ব আনন্দ। আর রবি ঠাকুর এমন একজন মডার্ন মাইন্ডেড, এতটাই মডার্ন মাইন্ডেড মানুষ ছিলেন যে এরকম কিছু কম্পোজিশন করেই গেছেন ওদের বেশিরভাগ, যেটা ইসরাজ হারমোনিয়াম নিয়ে যতটা ভালো লাগে একটা গিটার নিয়ে ততটাই ভালো লাগে যদি ঠিকঠাক করে চেষ্টা করা যায়। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্সপিরেশন যার জীবনে খুব বেশি করেছিল, যার সুরে সেই মাদকতা আমরা পাই, আমাদের বাঙালিদের গর্ব, সেই স্বর্ণযুগের অন্যতম একজন স্বর্ণময় মানুষ। এবার তার গানের দিকে ওনার গানের কোনো জবাব নেই, ওনার নামটাও বলছি না, গানে গানে পরিচয় দিই। গরিবরুল মজুমদারের লেখা বাংলা বেসিক অ্যালবামের গান। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার তুমি আমার কথা শুনে হাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে আগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় উড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। না जाओ सैया चुरा के मैया कसम तुम्हारी, मैं रो पड़ूंगी रो पड़ूंगी। ना जाओ सैया चुरा के मैया कसम तुम्हारी, मैं रो पड़ूंगी रो पड़ूंगी। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ওই দিক থেকে একটু হুট করে একটু গানের আওয়াজ পাচ্ছি।
যেটা আরেকটু বাড়লে খুব ভালো লাগবে। 1961 সাল কিশোর কুমার একটা ফিল্ম প্রডিউস করলেন বাংলাতে, যার নাম লুকোচুরি, এবং সুরকার হিসেবে নিযুক্ত করলেন হেমন্ত মুখোপাধ্যায়কে। অবিস্মরণীয় সব গান। তারপরে যে গানটা আমাকে সবচেয়ে বেশি ছোঁয়ে সেই গানটার, এই গানটার মধ্যে খুব রবীন্দ্রনাথের গানের একটা ছোঁয়া আছে। অ্যাকচুয়ালি ছোটবেলায় ভাবতাম যেটা রবীন্দ্রসঙ্গীতই। কিশোর কুমারের প্রথম স্ত্রী শ্রীমতী রুমা কুমার ঠাকুরতা এবং কিশোর কুমারের গাওয়া একটা অনবদ্য অবিস্মরণীয় একটা প্রেমের গান। এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় কাটিয়ে যাবো ফিল্ম কোহরা, যেখানে অবিস্মরণীয় একটা নিজের গানেরই হিন্দি ভার্সন হলো এবং লিখলেন দ্য মাস্টার পেন অফ গুলজার সাহেব। रात हंसी ये चाँद हंसी तू सबसे हंसी मेरे दिल पर और तुझसे हंसी और तुझसे हंसी तेरा प्यार तू
प्यार में जीवन की खुशी देती है खुशी कई गम भी प्यार में जीवन की खुशी देती है खुशी कई गम भी मैं मान भी मैं मान भी कहीं हार तू माने ना ये সবাই গাই ये जान किसे वो खबर इकरारों के निडर मुझे जीने दो हीरा तुम्हारा कोई जान तुम्हारा শুধু হীরা শুধু জীবনে গুলজারজি বলতেই মনে চলে এলো যে গুলজারজি হেমন্ত বাবু আর কিশোর কুমারের আরেকটা খুব অবিস্মরণীয় গান আছে 1969 ফিল্ম খামোশি वो शाम कुछ अजीब थी ये शाम भी अजीब है वो कल भी पास पास थी वो आज
সবার মতো নয়। এই স্বর্ণযুগের আরেক স্বর্ণময় সুরকার এবং গায়ক, তার কথা বলতেই হয়, আমাদের সবার সবার খুব খুব প্রিয়। এবং যে গানটা আমি এখন ঠিক করেছি গাইবো, সেই গানে আমি দুজনকে একসাথে শ্রদ্ধা জানাবো। একটা যার গান বা সুর তাকে, অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদারকে, এবং আমাদের সবার প্রিয়, আমাদের সবার হৃদয়ের মহানায়ক উত্তম কুমার। এবং এই গানটা গাইলেই, এই গানটা এত ভিজুয়াল, উত্তম কুমার এত ভিজুয়াল করে গেছেন গানটাকে, যে গানটা গাইলেই ফিল্মের ওই সিনটা, উত্তম কুমারের লিপ সিঙ্কিংটা মনে পড়ে যায়, এবং ওখানে পরিচয় পাওয়া যায় যে উত্তম কুমার নিজে কত বড় একজন গায়ক ছিলেন। জীবন খাতা যতই লেখো হিসাব বিকাশ, কিছুই রবে না, লুকোচুরি এই যে খেলা, প্রাণীর যত দেয়া ভাবে পূর্ণ হবে
এবার একটু সাউন্ডস্কেপটা বদলাই, এবং আমার এই সাউন্ডস্কেপ বদলাতে বিভিন্ন সাউন্ডস্কেপের জার্নিতে নিয়ে যেতে যে মানুষটি আমাকে সাহায্য করছে তার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সোমনাথ চক্রবর্তী। Right now he is one of the finest music producers, music arrangers, mix master engineer in Kolkata. আর এই ট্র্যাকস যাতে আমি গাইব তার বেশিরভাগটাই ওরই বানানো। ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্র্যাক মেকার্স ইন কলকাতা। আর গিটারিস্ট হিসেবে নতুন করে পরিচয় দেওয়ার নিয়ে পরিচয় হয়ে গেল। সো ইজ আ মাল্টি ট্যালেন্টেড গাই, যাকে আমি পেয়ে খুব খুশি। এবার যার গান গাইব এনার প্রতি আমি একটু নিজে বায়াসড। স্বর্ণযুগের যে শিল্পীদের গান এতক্ষণ গাইলাম তারা খুব গ্লোরিফাইড ছিলেন, কিন্তু যার গান গাইব তিনি একটু অবহেলিতই হয়েছিলেন, একটু অবহেলাই পেয়েছিলেন। কিন্তু ওনার মতো একজন ক্রিয়েটার, একজন সিঙ্গার আর কোনদিন হবে না। আমার সবচেয়ে প্রিয় শিল্পী, তার একটা খুব মিষ্টি প্রেমের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। চলো। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সরে যেতে হয় ভালোবাসা বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে দিব না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে দিব না গো কোনো মতে। চোখ দুটি করো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। শ্রী অখিল বন্ধু ঘোষ। আগুনকে আর মনে পড়ে মেঘেলে আগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। আগুনকে আর মনে পড়ে মেঘেলে আগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা ছলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সরে যেতে হয় ভালোবাসা বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। এবার তার গান নিয়ে এগোবো, যিনি স্বর্ণযুগের মেবি আমাদের পার্সেন্টেজ যদি ধরা হয় তাহলে সবচেয়ে বেশি প্রিয় যে গানে গানে পরিচয় হোক। আবার পুলক বন্দ্যোপাধ্যায় লেখা।
চলো। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাও না, যাবো না, ও ঘাটে জল আনিতে যাও না, যাবো না, ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শিখাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে, নিশিরাতে বাঁশি তার শিখাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে, যখনই ডাক ভেসে তখনই যেতে হবে, আমি কি এমন তর ফেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাবো না, যাবো না, ও ঘাটে জল আনিতে যাবো না, যাবো না, ও সখী অন্য ঘাটে চল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। মানবদের মধ্যে আরেকটা খুব সর্বপ্রিয় গান মনে পড়ছে, শোনাতে গিটারের সাথে একবার। কারণ এখানকার আপনারা আপনারা যেরকম প্রুভ করে দিয়েছেন যে আপনারা কতটা মেলোডিয়াস, কতটা সুরে লাগে, তো এরকম একটা গান গাইতে ইচ্ছে করছে, এটা সবাই জানি আমার অ্যাকচুয়ালি, শুধুমাত্র এই লোভে যে ওইখান থেকে সুরের আওয়াজগুলো শুরু না, অবভিয়াস নয়। আমি যে নিজেই মুক্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মুক্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ
স্বপ্ন ছড়ায়। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিদ্বন্দ্ব? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিদ্বন্দ্ব? রেখো না মনে দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যারা। তোমারই জন্য করেছি ছেড়ে যে জন্য, জানি তুমি অনন্য, আশার তারা। যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি একবার। যদি যদি ছুটে ছুটে গেছি ছুটে ছুটে গেছি ছুটে ছুটে গেছি। অ্যাকচুয়ালি আমারও প্রত্যেকটা গানের পরে এরকম জনের হাততালি বাজানো উচিত আপনাদের জন্য। এবারে কম্পোজার ওয়াইজ আমি খুব চেঞ্জ করবো, আর সেই সঙ্গে সাউন্ডস্কেপটাও চেঞ্জ হবে। আগের গানটা যেরকম সুধীন দাশগুপ্তর কম্পোজিশন ছিল, তিন বোনের পারে ফিল্মের, এবারে যে গানটা গাইব সেটা বাংলার বেসিক গানের অ্যালবামের গান, লিখেছিলেন স্বপন চক্রবর্তী। আর কার কম্পোজিশন আর কার গাওয়া সেটা বলছি না। এবং ওই সময় ছিল অহংকারে বলতে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এবং বলিউডের ক্ষেত্রেও তাই ছিল, একটা বাংলা গান থেকে তারপর সেটা হিন্দি গান রূপান্তরিত করা হতো। এই গানটা একটা বিখ্যাত হিন্দি গানে রূপান্তরিত হয় পরে। তো দুটো গানই গাইবার চেষ্টা করছি অল্প অল্প করে, এবং তার কম্পোজিশন আর বাংলাটা সেই মানুষটার গাওয়া, যারা ইউনিক গাওয়ার স্টাইল ছিল। চলো। যেতে যেতে পথে বলতে যেতে পারি যেতে পারি, ভুল বুঝে তুমি চলে গেছো দূরে। আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি, যেতে যেতে পথে পদকে তাই তো
tracks, a lot of pointers. That's it. এবার একটু সময় বদলে, জার্নি বদলে একটু অন্য রূপে যাচ্ছে। বাংলাদেশের এক মানুষ ছিলেন, তার নাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যার একটা গান গোটা বিশ্বের বাঙালির কাছে একটা উপহার হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি গানটা একটা সুইসাইড নোট, মানে তারই সুইসাইড নোট। সে গানটা একটু দুকলি গাইতে ইচ্ছে করছে। আমার ভিতর হৃদয় জুড়ে আমার ভিতর
বলিউডের আমার যাকে মনে হয় দ্য সিল্ক ভয়েস অফ বলিউড, তাকে শ্রদ্ধা জানাতেই হয়। এই গানটা বানানো হয়েছিল রবি সাহেবের কম্পোজিশন আর সাহিব লুধিয়ানভি সাহেবের অসাধারণ শায়রি। এবং গেয়েছিলেন ওই ভদ্রলোক, দ্য সিল্ক ভয়েস। মানে অবিভক্ত পাঞ্জাব। এবং অদ্ভুতভাবে আরেকজন সিল্ক ভয়েস, উনি ঠিক বলিউড নন, উনি অবিভক্ত পাঞ্জাবের, উনি সিল্ক ভয়েস অফ ইন্ডিয়া আরেকজন, তাকে মনে পড়ে যাচ্ছে না।
इतना जो मुस्कुराए तुम इतना जो मुस्कुराए क्या हम है जिसको छुपाए क्या हम है जिसको छुपाए तुम इतना जो मुस्कुराए आँखों में नमी हंसी लबों पर आँखों में नमी हंसी लबों पर क्या हाल है क्या दिखा रहे क्या हम है जिसको छुपा रहे तुम इतना जो मुस्कुरा रहे हो होश वालों खबर क्या बेखुदी क्या चीज है होश वालों खबर क्या बेखुदी क्या चीज है इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है होठों से छुओ तो मेरा गीत मेरे करो चौधरी का चांद तुम इतना जो मुस्कुराए चौधरी का चांद এবার যার গান গাইব তার জন্ম কুমিল্লা তার যৌবন ত্রিপুরা তারপর কলকাতা তারপর বম্বে এবং ইন্টারেস্টিংলি এই যে গানটা গাইব সেই গানটা ওনার স্ত্রীর লেখা ওনার অনেক গান বাংলা বেসিক গান ওনার স্ত্রীর লেখা এবং এই গানটা শুনলে মনে হয় যে স্ত্রী যেন স্বামীর প্রতি একটা লাভ লেটার লিখেছে এবং এটা একটা কাল্ট গান একটা কাল্ট সং যেটা পরে হিন্দিতে হিট হয়েছিল গানটার কথাগুলো এরকম যে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হলি খেলা তুমি যে ফাগুন রঙেরও আগুন তুমি যে রসেরও ধারা তোমার মাধুরী তোমার মদিরা কোলে মোরে দিশাহারা মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাদের আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি সুচিন কর্তা বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ তোরা রঙেতে রাঙিয়া রাঙাইলে ওরে একই তব হরি খেলা তুমি যে ফাগুন রঙেরও আগুন তুমি যে রসেরও ধারা তোমার মাধুরী তোমার
धीरज साहब लिरिसिस्ट 1970 फिल्म प्रेम पुजारी দেবানন্দ যাচ্ছেন সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে ট্রেনে করে চারপাশে অনেকগুলো বাচ্চা फूलों के से दिल के तरह से तुझको लेके रोज पाती कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती तेरे ही सपने लेकर के सोया तेरी ही यादों में जागा तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि मारा में धागा हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार हाँ इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई कई बार सांसों की सरगम धड़कन की वीणा सपनों की गीतांजलि मन की गली में चलके जो हरदम वैसी जुही की तेरी तू छोटा सफर हो लंबा सफर हो सोनी डगर हो या मेला या तो आए मन हो जाए दिल के बीच अकेला हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार हाँ इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई कई बार हाँ कई থ্যাংক ইউ এই গানগুলো গাওয়ার একটা অন্যরকম আনন্দ আছে এবং হয় না যে অনেক বিরিয়ানি কোফতা কাবাব চাইনিজ অনেক কিছু খাওয়ার পরে একটু ঘি দিয়ে গরম ভাত খেলে যে আনন্দটা হয় সেই আনন্দটা পাওয়া যায় এখানে এই গানগুলোর মধ্যে আর এই আনন্দটা ছড়িয়ে পড়ে অ্যাকচুয়ালি আপনারা ওই দিক থেকে যেরকম ভাবে আমাকে রেসিপ্রোকেট করছেন এই ভাইবটা এই এনার্জিটাই ছড়িয়ে যাচ্ছে এবং এই গানগুলো শোনানোর সত্যি কথা বলতে জায়গা থাকে না শোনানোর আমাদের কিছুটা কম্পালসিভ হয়ে কিছু গান বাজনা করতে হয় সে গান বাজনাগুলো খারাপ বলছি না কিন্তু সেগুলো আমার কম্পালশন চলে আসে কিন্তু এই যে মনের ভেতর থেকে গলা দিয়ে গাইছি না মাথা দিয়ে গাইছি না হৃদয় থেকে গাইছি এইটা ওই ভাইবটার জন্য একটা জোরে হাতটা দিয়ে দিতে পারি। কিশোর কুমার আর এস.ডি. বর্মনের তো একটা অটুট সম্পর্ক ছিল শচীন কর্তা কিশোর কুমারকে নিয়ে ছেলের মতো দেখতে এরকম অনেক ইনস্টেন্স আমরা পাই বইতে বা নেটে এবং একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা বজায় রইল যখন আর.ডি. বর্মন আর কিশোর কুমার একটার পর একটা হিট গান দিতে থাকলেন দ্য মোস্ট ডেডলি কম্বিনেশন Bollywood has ever experienced is R.D. Burman and Kishore Kumar together. এবং আমার নেক্সট যে গানটা সেটা লিরিসিস্ট শ্রী আনন্দ বক্সি সাহেব 1972 or 3 this history was created একটু ছোট্ট করে শোনাচ্ছি একসঙ্গে গাইব চেনা গান
বিশ্বাসঘাতকতা, অবিশ্বাসিত হওয়া, তো সেই নিয়ে কি সুন্দর লিরিকটা, জীবনের সাথে কত মেলে। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, लोगों की बात नहीं है ये किस्सा ठेस लगाए तुमीद जिया मनमीत जो खाव लगाए उसे कौन मिटाए। क्या कर जाते ना जाने क्या हो जाता, जाने हम क्या कर जाते, पीते हैं तो जिंदा है न पीते तो मर जाते, दुनिया जो प्यासा रखे জীবন গান প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোয়, কিন্তু তাই বলে কি আমরা ভালোবাসতে ভুলে যাই? তাই বলে কি আমরা প্রেম ভুলে যাই? কখনো না। প্রেম আমাদের সহজাতভাবে আসে, আর আমরা বাঙালিরা একটু বেশি আবেগপ্রবণ হই, একটু বেশি রোমান্টিক হই, তো সেই রোমান্টিক হওয়ার যে হ্যাবিটটা সেটা আমরা ছাড়তে পারবো না কখনো। তো এই গান প্রতিঘাতের গল্প থাক না, চ্যাপ্টার ক্লোজ। এবার আমরা একটা রোমান্টিক কিছু গান, কিছু ফিলিং আমরা আদান প্রদান করি। বলিউড আমাদের খুব সুন্দর সুন্দর কিছু গান উপহার দিচ্ছে, রোমান্টিক, yet popular, yet very classy. जब जब तेरे पास मैं एक सुकून मिला, सेंटिमेंट से एकदम डायरेक्टली टू 2010 जिससे
मुझको बता चाहूँगी
দাঁড়াও দাঁড়াও, সেটার দিকে যাচ্ছে। যেরকম একটা রোমান্টিক মুডে ছিলাম, সেটাকে কন্টিনিউ করছি। ছিলাম ক্যাচি করছে, একটা এক দুটো গান আমার খুব মনে পড়ছে, যেগুলো বাজলে এমনি একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যেত, ভালোবাসার একটা প্রেম, একটা অন্যরকম ফিলিং এর। তো এই গানটা 94-এ তৈরি করা, 2094-এ এই গানটা কখনো হবে না। এবং এর প্রথমে একটা সুন্দর পিয়ানো প্রিলিউড আছে, সেটা শুনলে এমনি কেমন যেন প্রেম জেগে ওঠে, যে কোনো বয়সে। কি গান সেটা? চাই, আমিও চাই গাইতে, আপনারাও জানাবে, কিন্তু এটা একটা কারণ হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে বোধহয় ন্যাশনাল অ্যান্থেমের পরে এটা সেকেন্ড অ্যান্থেম।
আমার এই নিয়ে আমি 3 বছর এখানকার বাঙালিদের গান শোনার সুযোগ পাচ্ছি, কিন্তু এই প্রথমবার এরকম একটা ফিলিং হচ্ছে যে কথাটা বলছিলাম কিছু কম্পালসিভ গান বাজনা করতেই হয় অনেক জায়গায়, সেই গান বাজনাটা বোধহয় এখানে করতে হবে না। আমরা এইভাবেই অন্তত আমাদের জার্নিটা এইভাবে শেষ করতে পারবো আজকে, এইভাবেই শেষ করি আজকে। কারণ সত্যি এটা মানে আজ পর্যন্ত ইউএসএ তে যে কটা প্রোগ্রাম করেছি এই প্রথম অনুষ্ঠান এইটা যেটা এইভাবে শেষ হবে। আগে কখনো এইভাবে একটা অনুষ্ঠান শেষ হয়নি, কারণ একটা নিয়মের মধ্যে শেষ হয়, স্লোগান, ফার্স্ট গান, ডান্স নাম্বার করে নেচে শেষ। কিন্তু এইভাবে গান বাজনার মধ্যে একটা অন্যরকম ফিলিং দিয়ে এরকম শেষ কখনো হয়নি আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমার আত্মা তৃপ্তি হয়েছে। তো শেষ গানে যেটা আমি প্ল্যান করলাম, যখন দেখলাম যে সময়ের একটা চুপ চলে চলে, হ্যাঁ 2টো গান গাইব, এক্স্যাক্টলি 2টো গান গাইব। আমি 2টো গানই প্ল্যান করেছি। যে গানগুলো আমাদের মধ্যে বেঁচে থাকে, আমাদের হৃদয়ের সবচেয়ে ভেতরে বিরাজ করে, সেরকম 2টো গান একই সূত্রে বাঁধছে। Hasi
एक उम्र चुरा जिंदगी और कुछ नहीं तेरी এবার একটা লাস্ট লাইন बीच राह में बिछड़ गए और सुनी सी लगे तुम्हें जीवन की बीच राह में दिल बिछड़ जाए कहीं मगर और सुनी सी लगे तुम्हें जीवन की हम लौटाएंगे तुम यूं ही बुलाते कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते मेरे गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हंसते बस यूं ही गुनगुनाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा Big round of applause for Kinjal. What a fantastic performance. আজকে কিঞ্জলের অনুষ্ঠান এখানে শেষ হলো। আপনারা মেইন অডিটোরিয়াম ক্যাফেটেরিয়াতে যান, ওখানে বরণ হবে। আর আবার আমাদের দরজাটা বন্ধ করতে হবে কারণ ভূমির সাউন্ড চেক হবে। হ্যাঁ, ওখানে দেখা হবে আপনাদের সাথে।